नमस्कार बंधुरा नंदिनी सिम्पल कुके आपनादेर सबाइके जानाच्छि स्वागत। आज के आमी बानिয়েছি सकाल बिकालेर जोन्नो दारुण टेस्टी एकटी मुखरोचक खाबार। এই খাবারটি সকালে বা বিকালে হাতে সময় না থাকলে ঝটপট করে মাত্র 15 মিনিটেই ঘরে থাকা কয়েকটা ইনগ্রেডিয়েন্টস দিয়ে বানিয়ে নেওয়া যায়। দারুণ মুচমুচে আর ভীষণ টেস্টি হয় এই রেসিপিটি। একবার বানালে আবারও বানানোর অনুরোধ আসবে। বাড়ির সবাই দেখবেন খুশি হয়ে খাবে এই রেসিপিটি। তাহলে আর দেরি না করে চলুন বন্ধুরা রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে একটা মিক্সার জার নিয়ে নিয়েছি। মিক্সার জারে দিয়ে দেবো মেজারিং কাপের 1 কাপ সুজি। এখানে 4 কাপ মেপেও নেওয়া যায়, তো আমি এই কাপ মেপেই নিলাম। যতটা বানাবেন ততটা আপনারা এখানে সুজিটা নিয়ে নেবেন। সুজিটা দিয়ে এবারে দিয়ে দিলাম কিছুটা জল। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, 3 থেকে 4 চামচ মতো জল দিলেই হবে। এবারে স্মুথ একটা পেস্ট তৈরি করে নিলাম। আর কোনো রকম এখানে জল দিইনি, স্মুথ একটা পেস্ট তৈরি করে ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা রাখতে হবে। এতটুকু ঘনত্বই রাখতে হবে এই ব্যাটারটার। জলটা একদমই পারফেক্ট দেওয়া হয়েছে আর ব্যাটারটাও একদমই পারফেক্ট তৈরি হয়েছে। এবারে আমি একটা বলে সমস্ত ব্যাটারটাকে নিয়ে নিচ্ছি। খুব বেশি জল দিলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে আর রেসিপিটি একদমই বানানো সহজ হবে না। তো ব্যাটারটা আমি আবার একবার দেখিয়ে দিচ্ছি কতটা থিক রাখতে হবে। ঠিক এতটুকু ঘনত্বই ব্যাটারটাই রাখতে হবে। এবারে দিয়ে দিচ্ছি কিছু ইনগ্রিডিয়েন্টস। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন থেকে একটু কম গোটা জিরে। এবারে দিয়ে দিচ্ছি 2 থেকে 3টে ছোটো করে কেটে রাখা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, বাচ্চারা খেলে একটু কম দেবেন। দিয়ে দিলাম একটা মাঝারো সাইজের পেঁয়াজ, ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম। পেঁয়াজটা দিয়ে এবারে দিয়ে দিলাম ধনেপাতা কুচনো। ধনেপাতা কুচনোটা দেওয়ার পরে এবারে এদিকে একটা আমি ছোট সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুটাকে খোসা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এবারে একটা গ্রেটারের সাহায্যে একদমই মিহি করে গ্রেট করে নেব। এবারে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে খুব ভালো করে সুজির ব্যাটারের সাথে মিশিয়ে নেব। খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ ফেটিয়ে নিতে হবে আর মেখে নিতে হবে সমস্ত কিছুকে। খুব ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে মেখে নিলাম ব্যাটারটাকে। ব্যাটারটা মেখে নেওয়ার পরে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, 5 মিনিট মতো রেখে দেওয়ার পরে এবারে দিয়ে দিচ্ছি ব্যাটারে হাফ টিস্পুন থেকেও কম বেকিং সোডা। খুব বেশি বেকিং সোডা দেওয়া যাবে না, একদমই অল্প পরিমাণে দিতে হবে। দিয়ে এবারে অ্যাক্টিভ করার জন্য আমি এখানে 1 টুকরো লেবু নিয়ে নিয়েছি। লেবুটা চিপে দিয়ে দেব। লেবুটা দিয়ে এবারে খুব ভালো করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে রেডি করে নেব আবারও, যেন খুব ভালোভাবে বেকিং সোডাটা খুব ভালোভাবে মিশে যায়। কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে খুব ভালো করে ব্যাটারটাকে রেডি করে নিলাম। এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে আগে থেকে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে। এ সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখতে হবে। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন একটা চামচের সাহায্যে ছোট ছোট করে দিয়ে দেব ব্যাটারটাকে। তোমরা বড় চামচের সাহায্য দিতে পারো, তো আমি একটা ছোট চামচের সাহায্যেই 2 বার করে ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি। 4টে এখানে আমি দিয়ে দিলাম। এবারে একটা হাতার সাহায্যে উপরে একটু তেল ছড়িয়ে ছড়িয়ে দেবো, তাহলে কি হবে উপরটা খুব ভালোভাবে ভাজাও হয়ে যাবে আর খুব সুন্দরভাবে ফুলে যাবে। তো দেখতেই পাচ্ছ আস্তে আস্তে ফুলতে শুরু করেছে। উপরে একটু অবশ্যই এভাবে করে তেল ছড়িয়ে দিতে হবে। 4টেতেই আমি খুব ভালো করে তেল ছড়িয়ে দিলাম। সবগুলো দেখো খুব ভালোভাবে ফুলে উঠেছে। এবারে উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে ওই পাশটা একটু ভেজে নিলাম। এবারে এই পাশটাকেও একটু ভেজে নেব আর 2 পাশটাকে একদমই গোল্ডেন ব্রাউন করে ক্রিস্পি করে ভেজে নেব। এগুলো দুর্দান্ত টেস্ট হয় খেতে আর ভীষণ ক্রিস্পি হয়, ভেতরটা জালিদার হয়, দারুণ লাগে খেতে। বাচ্চা থেকে বড় আশা করছি সবার ভীষণ ভালো লাগবে। একবার হলেও বানিয়ে দেখতে পারো। এগুলো একদমই রেডি হয়ে গেছে, খুব ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এবারে এগুলো নামিয়ে নিয়ে বাকি আরও যেগুলো আছে সেগুলোকেও সেমভাবে ভেজে নিচ্ছি। সবগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে। ভীষণ সহজ একটি রেসিপি। যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলবে না বন্ধুরা। অনেক অনেক বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে ভুলবেন না। অল বাটনে অবশ্যই ক্লিক করে রাখবেন এ ধরনের রান্নার নোটিফিকেশানগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য।
আর আমার রেসিপি যদি ভালো লাগে কমেন্টস করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা কেমন হয়েছে। ভেতরটা ভীষণ জালিদার হয় আর ওপরটা হয় ভীষণ ক্রিস্পি, খেতে দুর্দান্ত লাগে। বাচ্চা বড় সবাই ভীষণ পছন্দ করবে। একবার বানালে আবারও বানানোর অনুরোধ আসবে। আজকের মতন তাহলে টাটা।